হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ওয়েদারটা কীরকম। তো আজকে বেশ মানে কী বলবো, অনেকদিন পর বৃষ্টি দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাবটা। তো মানে কি বলবো, এত ভালো লাগছে, দারুণ লাগছে। আর এদিকে আমার মেয়ে বসে আছে। আর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তো বিছানা কিছু গোছানো হয়নি। তো মেয়েকে পড়তে বসেছিলাম। তো মেয়েকে তো পড়াতে উঠিয়ে উঠে গেছে, পড়াশোনা শেষ। তারপরে কিন্তু এখন মেয়েকে বলছি খেলো, তো বিছানাটা না গুছালে হবে না। তো কি বলতো, সকাল সকাল যদি মেয়েকে যদি পড়তে না বসাই, তাহলে যখন ও মানে একটু বেলা হয়ে যায় তখন কিন্তু আর পড়তে মনটা বসে না। তখন একটু খেলতে চায়, তখন তো আর কিছুতেই পড়াতে বসবে না, তো পড়াতে মনও বসবে না। তো সেই জন্য আর কি সে কাজটা সেরে তো চাটা খেয়ে নিয়েছি। তো তারপর কি বলতো, মেয়েকে আগে পড়তে বসেছি। সে কাজগুলো তো পরেও করা যাবে। আর এখানে দেখতে শুরু করছিল যে চলো এবার বানাবো। আর ডেমের সামনে কি অবস্থা হয়েছে দিয়ে কিন্তু আমার বর মশাই রাগ করে তো আমার সাথে ঝগড়া করে কিন্তু কাজেও চলে গেছে। আর এদিকে আমাকে অনেক সবজি এনে দিয়ে গেছে। কারণ কি বলতো, আমি বেশ কয়েকদিন কেন জানি না বলতে মাছ মাংস এগুলো কিচ্ছু খেতেই ভালো লাগছে না। নিরামিষটা খেতে কেন জানি এত ভালো লাগছে, আমি কিছু বলতে পারবো না। তো মাছ মাংস কেন আমি দেখতেই পারি না। সবজিগুলো এনে দিয়ে কিন্তু চলে গেছে ও কাজে। তো এখন আমি যেহেতু মেয়েকে পড়ার থেকে এখন উঠিয়েছি, তো এখন আস্তে আস্তে সব কাজকর্ম করবো আর কি। আর দেখতে পাচ্ছি এগুলো দেখলে নিরামিষ কিছু একটা বানাবো, কারণ নিরামিষটা খেতে এত ভালো লাগছে। আর যা গরম পড়েছে গাইস, এই গরমের মধ্যে শসা না হলে আমাদের চলেই না, ভাতটা খাওয়া তো জমেই না। আর এদিকে কিন্তু আমার শাশুড়িমা বাড়ির থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো যেহেতু সকালবেলা আমি টিফিন খেয়েছিলাম, তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো মিষ্টি লুচি, আর এখানে কিন্তু আছে বুরিন্দা। তো এগুলো এতগুলোকে আমি খাবো না, জাস্ট ভেবেছিলাম প্রথমে খাবো না, তো প্রসাদ দেখে তো একটা লুচি আর বুরিন্দা দিয়ে খাবো। আর এই মিষ্টি তো আমি খাই না, কারণ মিষ্টি কেন জানি না আমার ভালো লাগে না খেতে, তো আমি মিষ্টি খাবো না। তো এখান থেকে একটা লুচি নিয়ে আর কি খাবো। আর ওকে বলেছিলাম খেতে, ও তো আমার সাথে তাই কথাই বলিনি না, কথা বলে কিন্তু চলে গেছে। তো এতগুলো লুচি কে খাবে, মেয়ে তো খাবেই না। আমার মেয়ে তো ভীষণ জ্বালা যন্ত্রণা করে খেতে গিয়ে, খুব সমস্যা হয় ওকে খাওয়াতে গিয়ে, তখন তো খাবো না। তো এখন আমি বসে বসে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে তারপরে আর কি কাজ করবো। তো এটাই আর কি, এখন চলো খেয়ে নিই। আর এদিকে এক গাদা বাসন আগে ধুয়ে এনে রেখেছিলাম, তো সেগুলো গুছাতে পারিনি, একদম সময় পাচ্ছিলাম না। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আর কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো সেটা কিন্তু আমি ভেবেই উঠতে পারছিলাম না। তো যখন যেটা হাতের সামনে পাচ্ছি তখন সেটাই কিন্তু করছি। দেখো সারা দিন মানে সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু দুটো পাও এক জায়গাতে থাকে না, আমি নিঃশ্বাস নিতে কিন্তু পারি না। তো এত কাজ সকাল সকাল, মানে একটা ছোট্ট একটা ঘর, তারপরে কিন্তু এত কাজ, মানে কি বলবো, কেউ বিশ্বাসই করবে না। যাই হোক, এদিকে সকাল সকাল তো বলেছিলাম তো চলে গিয়েছিল। তো এখান দেখি ও তারপরে ওর জন্য মাছ নিয়ে এসেছিল, সেটা মাছটা কিন্তু আমি দেখিনি। তো কি করবো বলো তো, তো ও তো নিরামিষ খাবে না আমার সাথে, আর বলতে বলতে এদিকে চলে আসলাম। তো এখানে এটা হচ্ছে বিকেলবেলা, তো চলে আসলাম একটু মানে কেনাকাটি করতে। তো বেশি না, কয়েকটা কেনাকাটি করতেই এসেছি, কারণ ও একটা স্যুট নেবে, কারণ আমরা কয়দিন পরেই কিন্তু বাড়ি যাব, তো সেই জন্য আর কি একটা স্যুট নেবে। তো সেই জন্য ও একদম কালার পছন্দ ও করতে পারে না, মানে ওর পছন্দ না, মানে এত বাজে কি বলবো, মানে আমার তো একদম পছন্দ হয় না ও যেটা পছন্দ করে। তো দেখো হচ্ছে প্রথম যে স্যুটটা নিয়েছিল সেটা কিন্তু ওর পছন্দ হয়েছে। তারপর আমি বলেছি না এই স্যুটটা নেবে
না, তারপরে একটা কালা একটা স্যুট, তো এটা নিয়েছে। তো যাক গে এটা তোমাদের দেখানো হয়নি। আর এদিকে আমি মেয়ের জন্য দুটো গরমে পড়ার জন্য দুটো নিমা নিয়ে এসেছি, কিন্তু আমার জন্য কিছু আনেনি। তো একটা এনেছিলাম একটা আয়না, হাত আয়না। তো হাত আয়নাটা মেয়ে ভেঙে দিয়েছিল, তো সেই জন্য আর কি এনেছিলাম আয়নাটা। তো এটা একটা লাগে আয়নাটা। তো আর কিছুই আনেনি, ব্যাস। তো এখন মেয়ে বলছে ও মেয়ে নাকি আম খাবে, তো সেই জন্য মেয়ে আম খেতে প্রচণ্ড ভালোবাসে। তো আমাকে বলছে আমটা দাও দাও দাও। আর এগুলো দেখো খাটে যাওয়া কিন্তু বসে পড়ছে আমার সাথে আম খেতে। কতবার বলছি জামা পরো পরো পরো, নাও পরবেই না, খালি গায়ে বসবে। তো আর কি করা যাবে বলো তো, যেটা বলে এটাই। আর এখন বসে বসে মা আর মেয়ে আম খাবো। তো এটাই আর কি। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমগুলো পাঠিয়ে দিয়েছিল। আর বিশ্বাস করবে না, আমগুলো খেতে এত মিষ্টি আর এত স্বাদ, মানে কি বলবো, একটু কিন্তু মানে খাওয়া ফুকরা কিছু নেই, মানে এত মিষ্টি এত মিষ্টি, মানে কি বলবো। আমগুলো খাচ্ছি না মেয়ের আমি, আমার মেয়ে কিন্তু মানে ভালো মিষ্টি না হলে কিন্তু আম খায় না। তো এইগুলো আমগুলো কিন্তু ওকে আমি কেটে কেটে দিচ্ছি, ও খাচ্ছিল। আর আমি কিন্তু আটিটাই দিচ্ছিলাম। ও বলছে তুমি এটা খাচ্ছ? আমি বলছি হ্যাঁ, তুমি ভালোটা খাও। ও বলছে না। তো আমাকে বলছে তুমি খেতে, তো আমি একটু ওকে দেখার জন্যই খাচ্ছিলাম না, সবগুলো আম কিন্তু ওকে কেটে দিয়েছিলাম। ও কিন্তু আমগুলো খুব ভালো খেয়েছে, আর এগুলো আমগুলো খেতে বলছি তো খুব স্বাদ। তো চলো আজকের ভিডিওটা আমার কিরকম লাগলো তোমাদেরকে অবশ্যই বলো। টাটা বাই।